أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وذكر الله كثيرا الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم درود إبراهيم شكل پڑھن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন ঠিক কি না আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান আমাদের প্রভু এক নবীর
উম্মত জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহীর জামিরা নতুন পাড়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন আমবাগানে আয়োজিত ১০তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুস্তাকিম আহমেদ বিল্লাহ, প্রখ্যাত ওয়াইজ, জামিরা বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদের সম্মানিত সভাপতি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক ভাইয়ের নেক হায়াত দারাজ করুন, তার কণ্ঠকে কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউর রহমান, বাংলাদেশ জামাত ইসলাম পূর্ব আমির, রাজশাহী জেলা, বিশিষ্ট সমাজ সেবক জামিরা। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আজকের প্রধান অতিথির নেক হায়াত দারাজ করুন, আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিন। আরও উপস্থাপনায় আছেন মাওলানা মোহাম্মদ ইমরুল কায়েস মমিন সাহেব, জামিরা নতুন পাড়া বাইতুন নূর জামে মসজিদ। আজকে আলোচনা পেশ করে ধন্য করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারেক মনোয়ার সাহেব। এসেছেন কিছুক্ষণের ভিতরে আপনাদের মাঝে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করবেন। আর ওলামা হযরত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন রাজশাহীর অনেক ওলামা ইকরাম, বিশেষ করে হযরত মাওলানা ডক্টর মোর্শেদ গোলাম মোর্শেদ ভাই উপস্থিত আছেন, রেজাউল করিম উজ্জ্বল ভাই সহ আরো অনেক মুফাসসিরেরা উপস্থিত আছেন। আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, আল্লাহর দিনের মুজাহিদরা, পর্দার আড়ালে আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি আমার মা এবং বোনেরা, প্রাণ উজাড় করা ভালোবাসা নিংড়ানো আন্তরিক অভিনন্দন, তাহিয়াতুম বিসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? একটু আওয়াজ তুলে বলেন কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? সব কিছুর একমাত্র মালিক আওয়াজ তুলে বলেন কে? যে আল্লাহর পাকের কাছে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক জালেম মুক্ত, স্বৈরাচার মুক্ত, দীর্ঘ 15.5 বছর পরে এই জালেমকে আমাদের মাথার উপর থেকে দিল্লি মামু বাড়িতে নিয়ে পৌঁছায় দিয়ে আমাদের এই দেশকে জালিম মুক্ত করেছেন। আওয়াজ তুলে বলেন তো সব কিছু করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক এই সামান্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এত বড় একজন জালেম স্বৈরাচারকে আমাদের উপর থেকে মুক্ত করে দিয়েছেন। আমরা সকলে জবান ছেড়ে একসঙ্গে আওয়াজ তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা শুকরিয়া করলাম, আল্লাহর প্রশংসা আদায় কর। আমরা দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র শিক্ষক, মানবতার জন্য যিনি কথা শুধু বলেন নাই, কাজও করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা সময় বসে আমরা আলোচনা করতে এবং শুনতে বসেছি, সারা পৃথিবীতে
মুসলমান নির্যাতিত, মুসলমানের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মোরতাদেরা হোলি খেলা খেলতে শুরু করেছে। আজকে মুসলমানদেরকে যেভাবে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, সারা পৃথিবীতে ইসলামকে বিদায় করে দেবার জন্য ষড়যন্ত্র করছে। বিশেষ করে দীর্ঘ 15.5 বছর পর্যন্ত এই বেঈমান জালেমেরা ইসলামকে উৎখাত করে দেবার জন্য চক্রান্ত করেছিল। আমার রাজশাহীর মুসলমান আওয়াজ তুলে বলেন তো, ইসলাম হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। ইসলাম যেখানে শান্তি সেখানে, ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই। এই জন্য আমরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের বিজয়ের জন্য, ছাত্র বৈষম্য আন্দোলনের এই ছাত্রদের মাধ্যমে যে বাতিল বেঈমানদেরকে আজকে আল্লাহ পাক আমাদের মাথার উপর থেকে সরিয়ে দিয়েছেন, ও রাজশাহীবাসী, যদি প্রয়োজন হয় আর একবার যদি ডাক আসে এইরকম ছাত্র আন্দোলনের মতো, আর একবার যদি ডাক আসে বাতিল বেঈমানদেরকে তাড়ানোর পর ইসলামকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য যদি আর একবার রক্তের প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন এই বাতিল বেঈমানদের এই ভূমি থেকে বিদায় করার পর আবারও কোনো জালেম যদি আমাদের মাথার উপরে চেপে বসার চেষ্টা করে, আমরা জীবনের সর্বোচ্চ রক্ত দিয়ে আমরা আবার এই বাতিলদের মোকাবেলা করে ইসলামের বিজয় আনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তবে এখনো ইসলামের পরিপূর্ণ বিজয় এখনো আসে নাই। কারণ হলো এখনো ইসলাম নিয়ে চক্রান্ত চলছে, কোরআনের আন্দোলন নিয়ে চক্রান্ত চলছে। মুসলমান বন্ধুগণ আমার, এই দীর্ঘ 15 বছরের কথা আপনাদেরকে কি বলবো। এইরকম করে আমি বাংলাদেশ জামাত ইসলামের নাম বলে আজকে আমির মহোদয়ের নাম বললাম, রেজাউর রহমানের, এইরকম নাম বলা তো দূরের কথা, নাম থাকলে সেই মাহফিল গন্ডগোল করে দেওয়া হতো। এতদিন পর্যন্ত জালেমরা এত জুলুম করেছে, শত শত হাজার হাজার মাহফিলকে গন্ডগোল করে দিয়েছে সারা দেশ থেকে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, মাহফিলের নামে থানায় নিয়ে গিয়ে বেঈমান বাতিলরা টাকা খেয়ে মাহফিলের অনুমতি দিয়েছে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, সময় এসেছে দীপ্ত বিকণ্ঠে কথা বলার। এই স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আর জালেমের জুলুম এত সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিল, যেই জুলুমের কারণে শিশু থেকে শুরু করে নারী পুরুষ পর্যন্ত আল্লাহর কাছে ডেকে ডেকে বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কত দূর, আল্লাহ তোমার সাহায্য কত দূর। বিনা অপরাধে শত শত আলেম ওলামাদেরকে গ্রেফতার করে তাদের বাড়িঘর ভেঙে তাদের অস্তিত্বকে নাই করে দেওয়ার জন্য চক্রান্ত করে দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় রেখেছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, কোরআনের পাখি মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বন্দী করে দীর্ঘ 13টি বছর বাতিল বেঈমানেরা তাকে ধিকে ধিকে তাকে বিষ পান করিয়ে তাকে ষড়যন্ত্র করে দীর্ঘদিন পর তাকে গত বছর বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জালেমেরা আলেমদের 116 জন আলেমের লিস্ট তৈরি করেছিল। এই আলেমদেরকে কোরআনের মঞ্চে কথা বলতে দেয় নাই। আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ নিব, কোন জালেম কোন বেঈমান যদি আর একবার আমাদের মাথার উপরে চাড়তে বসে, মাথার উপরে বসার চেষ্টা করে, আমরা মাথার টুপি খুলে, আমরা পাগড়ি খুলে, আমরা কোমরে বেঁধে, আমাদের শরীরের কাপড় খুলে, কাফনের কাপড় পরে আমরা টেকনাফ থেকে তিতুলিয়াম, রূপসা থেকে বাতুরিয়াম, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাস্তাগুলো রক্তে রঞ্জিত করে দিব। তারপরেও বাতিল বেঈমানদেরকে আমাদের মাথার উপরে বসতে দেব না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখা যায়। আলহামদুলিল্লাহ। শর্ত
সোচ্চার থাকতে হবে, সর্বোচ্চ তাকবীরের আওয়াজ দিতে হবে। আমরা খাব্বাব খোবাইবের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, আমরা বুলেট বোমাকে ভয় পাই না। আমরা আল্লাহ এবং রাসূলের পথে জীবন দিয়ে আল্লাহর শাহাদাতের কামনা আমাদের হৃদয়ের ভিতরে আছে। কোন বাতিল বেঈমান আমাদেরকে চক্ষু শক্তির ভয় দেখায়, লাঠি শক্তির ভয় দেখায়, পেশি শক্তির ভয় দেখায় আমাদেরকে দমাতে পারবে না। আওয়াজ তুলে বলেন তো, আমাদের একজন মালিক সাহায্যকারী আছে, তিনি কে? সবাই বলেন তিনি কে? আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রেক্ষাপটের আলোকে আজকের আলোচনা পেশ করব। তবে একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই। সে সুসংবাদ হচ্ছে, আমাদের দেশে আবার ফিরেছেন মিজানুর রহমান আজহারি। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বীরের বেশে ফিরেছে। মিজানুর রহমান আজহারি ভাইকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল এই বাতিল বেঈমানেরা। বাংলাদেশের যুবক থেকে শুরু করে আফাম জনতা তার আলোচনার পাগল ছিল। ছুটে ছুটে মানুষ আলোচনা শুনতো, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে তার আলোচনা ছড়িয়ে পড়ে মানুষ পাগলের মতো শুনে। ওই মমতাজের গান বাদ দিয়ে, বিভিন্ন সঙ্গীত গান বাদ দিয়ে তারা কোরআনের ভক্ত হয়েছিল। ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে দীর্ঘদিন মিজানুর রহমান আজহারি সাহেবকে বাংলাদেশে তারা আসতে দেয় নাই। এখন সুসময় চলে এসেছে, মিজানুর রহমান আজহারি সাহেব এসেছে। আবারও এই রাজশাহীর কোন ময়দানে মিজানুর রহমান আজহারি আলোচনা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লামা তারেক মনোয়ারের প্রতিচ্ছবি মিজানুর রহমান আজহারি সাহেব, সেই তারেক মনোয়ার সাহেব আজকে আপনাদের মাঝে এসেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোরআনের কথা দমানো যাবে না। এক সাইদি সাহেব বিদায় নিয়েছে, হাজার সাইদি সাহেব তৈরি হয়ে এই ময়দানকে আবাদ করবে। এক মিজানুর রহমান আজহারি সাহেব বিদায় নিয়েছিল, হাজার আজহারি তৈরি হয়ে এই ময়দানকে লালন পালন করেছে। তবে মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশে এসেছে, যুবকদের আবার পরিবর্তন আসবে। আগামী পৃথিবী কোরআনের পৃথিবী হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তবে কোন বাতিল বেঈমান যদি এবার মিজানুর রহমান আজহারি ভাইকে নিয়ে চক্রান্ত করে, বাংলার মুসলমান উত্তম জবাব দিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ পাক মিজানুর রহমান আজহারি ভাইকে সুস্থ রেখে রব্বুল আলামিন এই কোরআনের ময়দানে সুপরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের পক্ষ নিয়ে কাজ করে যুবকদেরকে আন্দোলনের জোয়ার তৈরি করে যুবকদের হৃদয়ের ভিতরে কোরআনের কথাগুলো গাঁথিয়ে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে সরাসরি আমি আলোচনায় চলে যাচ্ছি। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা কোরআনে কারিমের 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই জন্য তেলাওয়াত করেছি যে রাসূলের আদর্শ ছাড়া এই সমাজ কোনোদিন পরিবর্তন করা সম্ভব হবে না। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইনের আদর্শ দিয়ে, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইনের আদর্শ দিয়ে এই সমাজ পরিবর্তন করা যাবে না। ইংরেজদের আইন দিয়ে এই সমাজ পরিবর্তন করা যাবে না। দাদাবাবুদের আইন দিয়ে এই সমাজ পরিবর্তন করা যাবে না। এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদ দ্বারা পরিবর্তন করা সম্ভব। রাসূলের বিদায় হজের ভাষণ দ্বারা পরিবর্তন করা সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া বাণী দিয়ে, আল কোরআনে কারীমের আইন দিয়ে এই সমাজ পরিবর্তন করে আবার শান্তির সমাজ, খৈরুল কুরুনি করুন, সেই সমাজের মতো সমাজ আবার সম্ভব। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় কয়েকটা মেসেজ দিয়েছে। মূল কথা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় রাসূলের আদর্শের ভিতরে, রাসূলের অনুসরণের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। আর রাসূলকে অনুসরণ করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 3টি গুণ যাদের থাকবে তারা রাসূলকে অনুসরণ করতে পারবে। আওয়াজ তুলে বলেন তো, গুণ যেন কয়টা?
আরো জোরে বলেন গুণ যেন কয়টা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবে উসওয়াতুন হাসানার পর থেকে আল্লাহ পাক বলেন রাসূলকে অনুসরণ করতে পারবে, রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে, তিনটা গুণ যাদের ভিতরে থাকবে, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্ট চায়, যারা আল্লাহকে খুশি করার জন্য জীবনের সব কাজ করবে, আল্লাহকে ভালোবেসে আল্লাহর বিধানগুলো জীবনে বাস্তবায়ন করবে, সব কাজের ভিতরে আল্লাহর সন্তুষ্ট চাবে। আওয়াজ তুলে বলেন তো আজকের ময়দানে আমরা আলোচনা শুনতে এসেছি, জোরে বলেন তো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন সব কিছু আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটা কবুল করে আমাদেরকে রাসূলকে অনুসরণ করার তৌফিক দান করবেন। আমরা যা করব, জীবনের রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জীবনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। এমনকি রাজনীতিও করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার কোনো বাতিল বেঈমান নেতার পিছনে ঘুরব না। 2 নম্বর যে গুণটা থাকতে হবে, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে, আখিরাতের সফলতা চাইতে হবে। আমরা দুনিয়ার শুধু সফলতা চাই না, আমরা আখিরাতের সফলতা চাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিয়েছেন, সবাই পড়ুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমার দুনিয়ার কল্যাণ দান করো, শুধু দুনিয়া নয় আখিরাতের কল্যাণও দান করো। 3 নম্বর গুণ হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা, সব সময় আল্লাহকে স্মরণ করবে যারা, রাসূলকে অনুসরণ করতে পারবে তারা। আওয়াজ তুলে বলেন তো সব সময় একজনকে স্মরণ করব, জোরে জোরে বলেন তিনি কে? এখন আসেন, রাসূলকে অনুসরণ করলে কি উপকার হবে, কি লাভ হবে? আমাদের অনুসরণের একমাত্র কেন্দ্রবিন্দু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে অনুসরণ করলে দুনিয়া এবং আখিরাতে, খুব ভালো করে আলোচনাটা বোঝার চেষ্টা করবেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক 4টা পুরস্কার দিবেন। রাসূলকে অনুসরণ করলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর 4টা পুরস্কার হবে। কোরআনে কারীম 57 নম্বর সূরা আল হাদিদের 28 নম্বর আয়াতে কারিমায় 3টা পুরস্কারের কথা বলেছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের অনুসরণ, রাসূলের উপর ঈমান আনো। যদি ঈমান আনতে পারো, অনুসরণ করতে পারো, তোমাদের জন্য 3টা পুরস্কার। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক তোমাদেরকে ডবল ডবল রহমত দিবেন। আওয়াজ তুলে বলেন তো আল্লাহর রহমত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? একটা রহমত দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ডবল রহমত দিবেন। তার মধ্যে সবচাইতে বড় রহমত হলো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় রহমত হলো আল্লাহর কোরআন। এই কোরআন তোমাদেরকে দিয়েছে, এই কোরআন তোমাদেরকে দিয়েছে, তোমরা সবচেয়ে বেশি খুশি হবে কোরআন পেয়ে। এখন কোরআন পেয়ে আমরা এই রহমত আল্লাহ দিয়েছে, দুনিয়াতে জীবনের উপরে আল্লাহ রহমত দিবেন, ডবল রহমত দিবেন রাসূলকে অনুসরণ করলে। খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ এমন একটা আলো দান করবেন যে আলো দিয়া দুনিয়ায় পথ চলতে কোনো কষ্ট হবে না, আখিরাতেও পথ চলতে কষ্ট হবে না। সেই আলো হলো আল্লাহর কোরআন। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আওয়াজ তুলে বলেন তো আমাদের জীবনের গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেদিন থেকে বাতিল বেঈমানদের অনুসরণ বাদ দিয়া যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরিদের অনুসরণ করবেন, আল্লাহর কোরআন প্রেমিকদের দলে যেদিন থেকে যোগদান করবেন, সেই দিন থেকে আল্লাহ জীবনের আগের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক ওই গুনার জায়গাগুলো পরিবর্তন করে সওয়াব দান করে দিবেন। আমার ভাইয়েরা, 4 নম্বর পুরস্কার খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, কোরআনের বৃহত্তম 3 নম্বর সূরা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে নবীর অনুসরণ করার কারণে আল্লাহ নিজেই ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে ধন্য করবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, দুনিয়া তার, আল্লাহ নিজেই ভালোবাসা দিবেন। তাহলে মুমিন যারা নবীর অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। তাদের সাথে আছেন কে? সবাই বলেন, তাদের সাথে আছেন কে? এখন আমরা কেন নবীকে অনুসরণ করব? এই জন্য নবীকে অনুসরণ করব। প্রথম নাম্বার কথা হলো খুব গোছালো আলোচনা, কোনো চিল্লাচিল্লি এদিক সেদিক কোনো কথা নাই। প্রথম নাম্বার কথা হলো তার জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটাই আদর্শ। এমন কোন নেতা, এমন কোন নেত্রী, এমন কোন আলেমকে দেখাতে পারবেন না যার জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো। কারো জীবনের শিশুকাল খারাপ, যৌবনকালটা ভালো, কারো যৌবনকাল ভালো, শিশুকালটা খারাপ, এইভাবে মিক্স হয়ে রয়। কিন্তু আমার নবী যেই দিন থেকে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে শেষ পর্যন্ত আমার নবীর জীবনটা সুন্দর, ফুলে ভরা পবিত্র জীবন। আমার নবীর জীবনের ব্যাপারে কাফের বেঈমানেরা উপাধি দিয়েছেন নবী হলো সাদেক, নবী হলো আল আমিন। ভাইয়ের আমার, 2 নম্বর কারণ হলো রাসূলকে আল্লাহ পাক এমন কিছু গুণাবলী দান করেছেন যে গুণাবলীগুলো দুনিয়ার কাউকে দান করেন নাই। 3 নম্বর কথা হলো রাসূল হলো সব নবীদের নেতা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূলকে অনুসরণ করব। এবার আমার কথা আসেন, রাসূল কেমন ছিল সেই বিষয়টা বুঝাতে গেলে অনেক লম্বা সময় লাগবে। শুধু একটা কথা বলি, একটা পয়েন্টে কথা বলি। দুনিয়াতে যেই দিন রাসূল এসেছিল সেই দিন থেকে দুনিয়াটা সুগন্ধিময় হয়ে গিয়েছিল। শুধু তাই নয়,
দুনিয়াতে আসার সময় আল্লাহ পাক রাসূলকে ফ্রেশ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীকে পৃথিবীতে বাচ্চারা আসে ময়লা নিয়া, কিন্তু আল্লাহ পাক ময়লা মুক্ত করে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন। 3 নাম্বার নারী কেটেই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। 4 নাম্বার খতনা অবস্থায় প্রেরণ করেছেন। আর 5 নাম্বার হলো নবী যখন জন্মগ্রহণ করেছে, আল্লাহর নবী জন্মগ্রহণ করে প্রথমেই নবী আগে সেজদায় পড়েছে। আমার ভাইয়েরা 6 নাম্বার হলো দুনিয়ায় সে আলো ছড়িয়ে দিয়েছে। 7 নাম্বার হলো চাঁদ যেন ফেটে গেল, কুয়াশার মতো ধোঁয়া আসতে লাগলো, শব্দ এসেছে এই বাচ্চার গায়ের, এই বাচ্চাকে গায়েব করো। পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সফর করাও। তার সুরাতেও চেহারার ভিতরে চরিত্র ঢুকায় দাও, সুরাত এবং চেহারাটা সুন্দর করে দাও, সমস্ত রুহের ভালো বিষয়গুলো ঢুকায় দাও। এরপরে সব বিজ্জন নবীর আদর্শ, বিজ্জন নবীর চরিত্র তার ভিতরে ঢুকায় দাও। মা তার মধ্যে আতু খুলুকুহু আদম, মারিফাতু শীষ, সুজাতানু, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, হৃদয় ইসহাক, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, হিকমাত লুত, ফাসাহাত সালেহ, সবর আইয়ুব, ইতাআত ইউনুস, জিহাদ ইউসা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, জুহুদ ঈসা, হাইবাত সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর সব গুণাবলী নবীর ভিতরে ঢুকায় দেওয়া হলো। এরপরে আল্লাহ পাক ঘোষণা দিলেন নবীকে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার ভাইয়েরা এবার আসেন, আমি পয়েন্ট ভিত্তিক কথা বলতে চাই। 10টা কারণে আমরা রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করব। আওয়াজ তুলে বলেন কয়টা? জোরে বলেন। একটু মিছিল দিতে পারবেন না? এতদিন তো মিছিল দিতে পারেন নাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বললে থানা থেকে বুলেট বের করে মারত। আমার ভাইয়েরা বাতিল বেঈমানদেরকে শেল্টার দিত আর ইমানদারদেরকে জেলখানার ভিতরে বন্দী করত। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? অমুকের সৈনিক তমুকের সৈনিক বললে তাদেরকে স্যার বলে তাদেরকে সুন্দর করে বিভিন্নভাবে শেল্টার দেওয়া হতো। আর সোনার ছেলেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নামলে তাদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়ে তাদেরকে নির্যাতন করা হতো। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা মিছিল দিব, এখন আল্লাহর নামের মিছিল দিব। 10টা কারণে রাসূলকে আদর্শ হিসাবে মানব। আওয়াজ তুলে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এ মার্কা কিরে, এ চলবে কিরে? 10টা কারণে। 1 নাম্বার হচ্ছে রাসূল ছিলেন আলামিন। এই পৃথিবীতে রাসূলের জীবনের একটা কথাও দেখাতে পারবেন না যে রাসূল মিথ্যা কথা বলেছে, একটা প্রমাণও দেখাতে পারবেন না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। রাসূলকে এমন কি কাফের বেঈমানেরা পর্যন্ত বলেছিল মুহাম্মাদের নাম ধরে রাখবে না তোমরা। আজ থেকে রাষ্ট্রীয় ঘোষণা হলো মুহাম্মদ আলামিন, মুহাম্মদ সাদিক। সেই নবী যখন কোরআনের দাওয়াত দিল, মুহাম্মদকে পাগল বলল, জাদুকর বলল। আল্লামা সাইদি সাহেবকে বিভিন্নভাবে হুজুর হুজুর বলতো। যখন আল্লামা সাইদি সাহেব একটা দলের স্লোগান দিয়ে আল্লাহর কোরআনের বিজয় চাইল, তখনই বাতিল বেঈমানের আল্লামা সাইদি সাহেবকে বিদায় করার জন্য চক্রান্ত করলো। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এমন কি আল্লামা সাইদি সাহেবকে জেলখানায় বন্দী করার পর কামাল উদ্দিন জাফরি সাহেবকে প্রস্তাব দেওয়া হলো, আপনার বিহাইকে বলেন, আপনার বিহাই যদি অমুক দল থেকে, এখন নাম বলতে কোনো সমস্যা নাই, বাংলাদেশ জামাত ইসলাম থেকে যদি ইস্তফা দিয়ে সরিয়ে আসে, আপনার বিহাইকে আমরা সম্মানিত জায়গায় রাখবো। আল্লামা সাইদি সাহেব জেলখানার ভিতরে জাফরি সাহেবকে হাসি দিয়ে বলেছিলেন, শোনেন আপনি, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু
পর্যন্ত আমি বাংলাদেশ জামাত ইসলাম থেকে সরে যাব না। এটা আমার আদর্শিক দল, এই দল দিয়ে আমি কোরআনকে বিজয় করতে চাই বাংলার জমিনে। উনি বলেছিলেন শাহাদতের সর্বোচ্চ শিখরে পৌঁছায় যাব, আমি শাহাদতের পিয়ালা পান করব, তারপরে বাতিলের কাছে মাথা নত করব না, হাত মেলাবে না, হাত মেলাবো না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। ওই বাতিল বেঈমানেরা চক্রান্ত করে দীর্ঘ 13টি বছর তাকে জেলখানার ভিতরে বন্দী করে বিষাক্ত বিষ প্রয়োগ করে আল্লামা সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করেছে। আজকে জামিরার মুসলমান ও আমার আজকের রাজশাহীর মুসলমান, আজকের মাহফিল থেকে আমরা দীপ্ত বিকণ্ঠে বলতে চাই, আমাদের আল্লামাকে বাংলাদেশের গৌরব, সারা পৃথিবীতে যার নাম, শত শত মুসলমান, শত শত হিন্দু যার হাতে মুসলমান হয়েছে, সেই আল্লামাকে যারা বিষ প্রয়োগ করে বিদায় করেছে, এই বাংলার মাটিতে তাদের বিচার হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা। যারা আলেমদের লিস্ট তৈরি করেছে, ওই শামসুদ্দিন মানিক এই বিচারপতি, তাকে তার সে কলা পাতার উপরে শুয়ে সে পালানোর চেষ্টা করেছে, কিন্তু পালাতে পারে নাই। তাকে ধরে নিয়ে এসে জেলখানা থেকে যখন জজ কোর্টে উঠানো হচ্ছিল, তখন তাকে টিম মেরে মানুষ তাকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে এবং জায়গায় ও জায়গায় মার দিয়েছে। কথা কন না কেন, ঠিক কি না? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যতই চক্রান্ত করো না কেন, ইসলাম বিদায় করা যাবে? জোরে বলেন যাবে? সময় এসেছে আমাদের জবাব দেবার, সময় এসেছে আমাদেরকে দীপ্ত বিকণ্ঠে আলোচনা তুলবার। আসুন, এখনো সময় আছে। রাসূলের আদর্শর ছায়া তলে আসলে মুক্তি আছে, না হলে আগামী পৃথিবী বেঈমান বাতিলদের হাতে চলে যাবে। 10টা কারণের ভিতরে প্রথম নাম্বার কারণ হলো রাসূল ছিলেন সত্যবাদী। আমরা রাসূলের উম্মত হিসাবে আমরা সত্য কথা বলি না, এমনকি সত্যের আশেপাশেও যাই না। কিন্তু শোনেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্য কথা বলতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় ঘোষণা দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। কিন্তু মিথ্যার সাথে যাদের সম্পর্ক, আমাদের সাথে তাদের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? যে নেতারা দিনে সকালবেলা যা বলে বিকালবেলা মনে থাকে না, মিথ্যা কথা বলে, সকালবেলা ওয়াদা দিলে বিকালবেলা তারা আর সেটা মনে রাখে না, ওদের সাথে আমাদের সম্পর্ক থাকা যাবে না। রাসূলের উম্মত হিসাবে আমরা সত্যবাদী হব, সত্যবাদীদের সাথে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার একান্ত আপনজনেরা, আমার 2 নম্বর কারণ হলো রাসূল আদর্শ হওয়া। 2 নম্বর কারণ, রাসূল ছিলেন কোরআনের বাস্তব প্রতিচ্ছবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অনুসরণ করার ব্যাপারে বলেছেন, আবার নবীকেও অনুসরণ করার ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বলেন, নবীর ব্যাপারে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলো উত্তম আদর্শ। রাসূলকে অনুসরণ করলে উত্তম আদর্শ রাসূলের জীবনের ভিতরে রয়েছে। এই কোরআন হলো রাসূলের জীবনের প্রতিচ্ছবি। এটা হলো এই কোরআনের বাস্তবিক প্রতিচ্ছবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, রাসূলের চরিত্র কেমন, রাসূলের জীবনী আপনি বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কানা খুলুকুহু কোরআন। কোরআন হলো রাসূলের জীবনের প্রতিচ্ছবি। তাহলে কোরআনকেও অনুসরণ করতে হবে, রাসূলকেও অনুসরণ করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোরআনকে অনুসরণ করার ব্যাপারে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, এই কোরআনকে অনুসরণ করতে হবে। সমাজ জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে, আল্লাহর কোরআনকে বুকের ভিতরে জায়গা দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বর হলো
রাসূলকে অনুসরণ করলে জীবনের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ লিল্লাহি তাকবীর। জেলামিরের আগমন, জেলামিরের আগমন, লিল্লাহি তাকবীর। এ ভাই কানের মাইকের সাউন্ডটা বাড়ান। জি আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত জেলা আমির সাহেব এসেছে, দোয়া করছি আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? একটু এই দিকে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভলেন্টিয়ার ভাইয়েরা তাদেরকে বসায় দেন তো। ভলেন্টিয়ার ভাইয়েরা একটু বসায় দেন তাদেরকে। আমার ভাইয়েরা একটু বসায় দেন। আপনারা মাইক ধরুন না, আমি বলছি একটু বসায় দেন, একটু বসায় দেন, মেহেরবানি করে একটু বসায় দেন। জি আপনাদেরকে অনুরোধ করছি একটা পরিবেশ করে দেন। আমরা আপনারা পরিবেশ করে দিলে আল্লামা তারেক আনোয়ার সাহেবকে আমরা হাজির করব ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি ভাই? আমার একান্ত আপনজনেরা, আমার ভাইয়ার, আমার 3 নাম্বার রাসূলকে অনুসরণ করব। অনুসরণ করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। কোরআন তার সাক্ষী, কোরআন তার দলিল। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ভাইয়ের আমার আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহর নবীকে অনুসরণ করেছিলেন টপ টেরর সন্ত্রাসী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়া হযরত ওমরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। দুনিয়াতে থাকতে 2 নম্বরের জান্নাতি হিসাবে হযরত ওমরকে ঘোষণা করেছিলেন। আলোচনা আমার লম্বা হয়ে যাবে। শুধু তাই নয়, হযরত ওমরের সম্মান এত বৃদ্ধি পেয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর আল্লাহর কোরআন দিয়ে জীবন চালানো, সমাজ চালানোর কারণে হযরত ওমরকে আল্লাহ পাকের পক্ষ থেকে 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আল্লাহ বানায়া দিয়েছিলেন। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে 21টি আয়াত আল্লাহ ওমরের শানে নাজিল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3-4 নাম্বার হলো রাসূল হলো রহমত। এই পৃথিবীতে আল্লাহ পাক 3টা রহমত দিয়েছেন। প্রথম নাম্বার রহমত হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে কারীম তার ঘোষণা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সারা পৃথিবীর সকল জগতের জন্য রহমত করেছেন। 2 নম্বর রহমত হলো আল্লাহ পাকের কোরআনে কারীম বলছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক এই কোরআন মুমিনদের জন্য রহমত করেছেন। 3 নাম্বার রহমত হলো পিতা মাতা। আল্লাহ পাক বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একবার ঠোঁটের সঙ্গে ঠোঁট লেগে বলুন, ওয়া কুর
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমারে মা জননী আমারে সুখের ঠিকানা, কান্নাকে হাই আঁচলে লুকাই, দুঃখকে হাই আঁচলে লুকাই। আমারে মা জননী আমারে সুখের ঠিকানা। যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা রহমতের ভিতরে আল্লাহ অন্যতম রহমত তার ঘরে রেখেছেন। আল্লাহর নবী বলেন, যার ঘরে মা আর বাবা আছে সে যদি মা বাবার খেদমত করে আল্লাহ পাক তার জীবনের সমস্ত বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। আর শ্রেষ্ঠ রহমত আমাদের মাঝে আছে কোরআন, আর শ্রেষ্ঠ রহমত বিশ্ব নবী নাই, কিন্তু নবীর রেখে যাওয়া আদর্শ আমাদের ভিতরে আছে। আওয়াজ তুলে বলেন তো, এই আদর্শগুলো আমাদের মানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে শোনেন আমার রাসূল কেমন রহমত। আপনাদেরকে বোঝানোর জন্য একটা আলোচনা আমার করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দুই ভাগে বিভক্ত। একটা হলো মক্কি জীবন, দুই নম্বর হলো মাদানী জীবন। মক্কি জীবনে আমার রাসূল কিছুদিন কোরআনের দাওয়াত প্রকাশ্য দিতে পারেন নাই। নবী আমার গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়েছেন। যখনই কোরআনের দাওয়াত প্রকাশ্য দিয়েছেন, রাসূলকে